ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আজ আমাদের দেবী সূক্তের সপ্তম মন্ত্র আলোচ্য বিষয়। মন্ত্রটি এরূপ: অহং শুভে পিতরমস্য মূর্ধন্মম যোনিরঃ স্পশ্বন্ত্বঃ সমুদ্রে ততবিতিষ্ঠ ভুবনানি বিশ্বতামুং ত্বং বস্মনো পস্পৃশ্বমি। আমি জগৎপিতাকে প্রসব করে আছি। এই পৃথিবীতে পরমাত্মায় বিরাজমান অন্তঃকরণ বৃত্তিসমূহের যে গূঢ় অংশ তা আমার প্রকাশ স্থান। আমি সমগ্রে ভুবনে অনুপ্রবিষ্ট হয়ে অবস্থিত। আমি নিজের শরীর দ্বারা ওই দূরবর্তী লোকেও স্পর্শ করে থাকি। পিতরম এ কথার অনেক অর্থ আছে। আমি অর্থাৎ পরমাত্মা জগৎ পিতাকে বা হিরণ্যগর্ভকে প্রসব করে থাকি। আমি জগৎ পিতারও জননী, যেহেতু পরমাত্মা হতে সকলের উৎপত্তি। পিতরম আকাশ বা স্বর্গলোক এরকম অর্থ আছে। শ্রুতি বলছেন দো পিততি শ্রুতেঃ পিতা দো সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। আমি এই ভূলোকের ওপর স্বর্গলোককে প্রসব করে আছি। বেদে পিতা কথার অর্থ দিবলোক। বেদে আছে আত্মা হতে আকাশ জন্মেছে। আত্মা না আকাশ সম্ভূত ইতি শ্রুতেঃ। সুতরাং আমি পরমাত্মা জগতের পিতাকে বা আকাশকে প্রসব করেছি। শুবে অর্থাৎ প্রসব করেছি। শুবে কথাটার জন্য ভগবানের মাতৃত্ব বা বিশ্বজনীনত্ব ফুটে উঠেছে। ঈশ্বরকে পিতা বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান যে আবার জগৎবাসীর মাতা হন এটা প্রকাশ হল এই মন্ত্রের দ্বারা। মা যেমন সন্তানকে প্রসব করেন, সেরূপ পরমাত্মা জগৎ পিতা বা হিরণ্যগর্ভকে বা ব্রহ্মাকে প্রসব করেন। পরমাত্মা সকলের পিতা ও মাতা দুই একই কালে, সমকালে। সায়নাচার্য এই অশ্ব মূর্ধন এটা দুরকম অর্থ করেছেন। অশ্ব ভুবন আকাশ্য মূর্ধন মূর্ধন উপরি, আবার অশ্ব পরমাত্মন মূর্ধন মূর্ধনি উপরি। অর্থাৎ এই ভূলোকের ওপরে, আবার এই পরমাত্মার ওপরে। পরমাত্মা হিরণ্যগর্ভ রূপে যাবতীয় সৃষ্ট বস্তুর আধার স্বরূপ। আকাশাদি কার্যবস্তু তাতেই অধিষ্ঠিত আছে। হিরণ্যগর্ভ বা ব্রহ্মা পরমাত্মার মনোময় কোষ বা সমষ্টি মন। ইনিই জগৎ পিতা, ইনি সৃষ্টিকর্তা। এই বিরাট মনের বা জগৎ পিতার কল্পনা এই বিশ্ব জগৎ। যে আকাশ হতে শীতি আপ তেজ মরুত প্রভৃতি এই বিশ্ব উপাদান সকল সৃষ্ট হয়েছে, সেই আকাশ আবার ভগবানের ইচ্ছা শক্তি হতে উৎপন্ন। বেদ বলেন ইয়তো বা এমানি ভূতানি জায়ন্তে, যা হতে অর্থাৎ এই যে ভগবান হতে এই সকল স্থাবর জঙ্গম জন্মলাভ করেছে। বেদান্ত শাস্ত্র বলেন জন্মাদ্যস্য যতঃ, অর্থাৎ যা হতে বা যে পরমাত্মা হতে বিশ্বজগতের সমস্ত পদার্থ বা প্রাণীবর্গের জন্ম, সৃষ্টি, যাকে এক কথায় সৃষ্টি স্থিতি এবং লয় হয়ে থাকে, তিনি সর্বকারণ। মা যেমন সন্তানকে প্রসব করেন, ভগবানও সেই রকম জগৎ পিতা বা আদিপুরুষ
প্রজাপতি ব্রহ্মাকে প্রসব করেন। প্রসবের পর যেমন মায়ের স্নেহ, যত্ন ও করুণা সন্তানের ওপর আপনা আপনি এসে পড়ে, ভগবানের অনন্ত করুণা সহস্র ধারায় বিশ্ব জগতের সমস্ত সৃষ্ট বস্তুর ওপর এইভাবেই বর্ষিত হয়। যে জগৎ পিতার বিরাট সংকল্পের ফলে এই বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্ট হয়েছে, সেই হিরণ্যগর্ভ ভগবানের সংকল্প ও অহেতুকী কৃপার মূর্তি বিশেষ মাত্র। এই মন্ত্রের প্রথম পাদের প্রথম অংশের অর্থ এরকমই দাঁড়াচ্ছে, মহর্ষি অম্ভৃণ কন্যাস ব্রহ্ম বিদুষী সিদ্ধা বাগদেবী স্বীয় আত্মাকে লক্ষ্য করে পরমাত্মস্থভাবে বলছেন, এক, আমি পরমাত্মা জগৎ পিতাকে প্রসব করেছি। 2, আমি আকাশকে প্রসব করেছি। 3, আমি হিরণ্যগর্ভকে প্রসব করেছি। 4, আমি ভূলোকের ওপর স্বর্গলোককে প্রসব করেছি। বিশ্বরূপিণী মহামায়া ব্রহ্মময়ী যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তারও জননী, তা এই মন্ত্রে স্পষ্টভাবে প্রকাশ। ভগবান যখন বিশ্ব জগতের মূলীভূত কারণের জননী হয়েছেন, তখন সমস্ত জীব জগৎ সেই বিশ্ব প্রসবিনী পরমাত্মা করুণা হতে কখনোই বঞ্চিত হতে পারে না। জগৎপিতা যখন দেবী বিশ্বরূপিণী মহামায়ার সন্তান, আমরা সেই জগৎপিতার সন্তান হয়ে উত্তরাধিকার সূত্রে সেই অহেতুকী করুণার আকরস্বরূপ পরমাত্মার নিকট প্রার্থনা করে তার কৃপা হতে বঞ্চিত হতে পারি না। পরমাত্মা স্বর্গলোককে প্রসব করেছেন বলেই সর্বলোকবাসী দেবতাগণকে তিনি বিশেষ স্নেহ ও কৃপা করেন। এই দেবী মাহাত্ম্যে আমরা দেখব যে স্বর্গবাসী দেবতাগণের কল্যাণের জন্য পরমাত্মাকে দেবশত্রুঘ্ন, যে মধুকৈটভ, মহিষাসুর ও শুম্ভ নিশুম্ভ বধ করতে হয়েছিল, এবং এই পূর্ণময়ী অবতার লীলা তার অতি প্রিয় স্থান স্বর্গলোকেই হয়েছিল। 7টি লোক, ভূ ভুব স মহ জন তপ সত্য, এই 7টে লোকের মধ্যে স্বর্গলোকে হচ্ছে পরমাত্মার বিশেষ প্রিয়। আমরা ভূলোকবাসী, তথাপি আমরাও পরমাত্মার বিশেষ কৃপা প্রাপ্তি। সেই জন্য তিনি আপন শ্রীমুখে স্বর্গলোকের বর্ণনায় বলেছেন যে এই ভূলোকের ওপর স্বর্গলোক, এই স্বর্গলোককে আমি প্রসব করেছি। এখন এই ভূলোকের সাথে স্বর্গলোকের একটা বিশেষ সম্বন্ধ শাস্ত্র প্রমাণে আমরা পেয়ে থাকি যে ভূলোকে পুণ্যকর্ম করলে সেই পুণ্যকর্মের ফলে মৃত্যুর পরে সেই পুণ্যকর্মকারী আত্মা স্বর্গলোকে কিছুকাল বাস করে। ভগবান ভূলোকবাসী স্বর্গবাসী, মানে ভাগ্যবান ভূলোকবাসী স্বর্গবাসী হতে পারেন। সুতরাং ভূলোকবাসীর মধ্যে যদি কয়েকজন পুণ্যের ফলে ভূলোক হতে স্বর্গলোকে এসে থাকেন, তাহলে পরমাত্মার করুণার মূর্তিমান বিগ্রহ যে স্বর্গলোক, সেই স্বর্গলোকে পুণ্যবান ভূলোকবাসী প্রবেশ করবার অধিকার পায়। অর্থাৎ এই স্বর্গস্থান অবিমিশ্র একটা সুখভোগের স্থান। যে সমস্ত জীব সকাম পুণ্যকর্ম করেন, তারা এই স্বর্গে পুণ্যের ফল ভোগ করতে আসেন। কূপ ও জলাশয় খনন, ক্ষুধার্তকে অন্নদান, আর্তকে আশ্রয়দান, পীড়িতের সেবা প্রভৃতি এইসব সৎকার্য করলে এই সকল পুণ্যকর্মের ফলে জীব স্বর্গলোকে কিছুকাল বাস করবার অধিকার পায়। আবার স্বর্গভোগের ফলে পুণ্যক্ষয় হলে সেই সকল পুণ্যকারী আত্মা মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করে। তাই তো মন্ত্রে শাস্ত্রে বলছেন, শীনে পুণ্যে মত্তলোকং বিশন্তি মম যোনিহি। এর ওপরে আমার অর্থাৎ পরমাত্মার কারণ দেহ, এই ইহার উপরিভাগ আনন্দময় কোষের অভ্যন্তরে বিজ্ঞানময় কোষে আমার কারণ শরীর অবস্থিত। সমুদ্রে, সমুদ্রে কথার অর্থ হচ্ছে পরমাত্মা, সচ্চিদানন্দ স্বরূপ আত্মার বুদ্ধি শক্তি বা চিৎ শক্তি সর্বব্যাপিনী। সেই চিৎ শক্তির মধ্যে যে চৈতন্য সর্বদা খেলা করে থাকে, সেই লীলা প্রকাশের ফলে পরমাত্মার সদ্ভাবের প্রকাশ হয়।
আমি যে আছি এটাই আমার সদ্ভাব বা অস্তি। আমি যে সর্বজ্ঞ, আমার এই ভাব প্রকাশ হয় আমার চিৎশক্তির বিকাশে, এটাই শাস্ত্রে বলছে ভাতি। আমি যে আনন্দ স্বরূপ, আমার এই ভাব প্রকাশ হয় আমার লাদিনী শক্তির বিকাশে, একেই শাস্ত্রে প্রিয় বলে। অর্থাৎ এই অস্থি ভাতি প্রিয় স্বরূপ আমি পরমাত্মা। আমার আবির্ভাব বা প্রকাশের কারণ আমি নিজে স্বয়ং। আমার ইচ্ছা হলে আমি আমার জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি অথবা বল শক্তি, এই তিনটির কোনো একটি সাহায্যে আমি পরমাত্মা জীবের নিকট আত্মপ্রকাশ করি। সমুদ্রকর আরেকটা অর্থ আছে। বেদের সমুদ্রকতার অর্থ হচ্ছে আনন্দ। শ্রুতি বলেন এই সমুদয় প্রাণী সমুদ্রবান বা আনন্দময়। সমুদ্র কথার ব্যাকরণগত ধাতুগত অর্থ যা সম্যক প্রকারে ক্লিন্ন বা রসার্ধ করে। একমাত্র আনন্দই জীবকে রসযুক্ত করতে পারে। এই জন্য সমুদ্র কথার অর্থ আনন্দ। পূজ্যপাদ সায়নাচার্য শ্রুতি প্রসিদ্ধ সেই সমুদ্র কথার এরকম অর্থ স্মরণ করেই সমুদ্র কথা অর্থ পরমাত্মা বলেছেন। যেহেতু সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা ও আনন্দ একই বস্তু। আচার্য সায়ন সমুদ্র কথার আর একটা অর্থও করেছেন। সমুদ্র অর্থে অন্তরিক্ষ বুঝিয়েছেন। অন্তরিক্ষে অন্তরিক্ষবাসী দেব শরীর সমুদ্রের সমূহের মূল কারণ একমাত্র ব্রহ্মচৈতন্য। আমি এই পরমাত্মা সকলের মূলীভূত কারণ রূপে সর্বপদার্থ ও প্রাণীকে ব্যাপিয়া আছি। ততো বিতিষ্ঠে ভুবনানুবেশ্বা। সেই হেতু আমি চৈতন্য রূপে এই ত্রিভুবন ব্যাপী অধিষ্ঠিত। সমস্ত ভুবনে একমাত্র আমিই পরমাত্মা অনুপ্রবিষ্ট হয়ে আছি বলে সৃষ্ট বস্তু সকল স্থিতি লাভ করছে। সৃষ্ট বস্তুর অনেক প্রকারে, কিন্তু সেই সকল বিভিন্ন রূপ ও নামের আধারস্বরূপ চৈতন্য এক প্রকার, অনেক প্রকার নয়। ঊর্ধ্বে সপ্তলোক এবং অধোদেশে সপ্তলোক, এই চতুর্দশ ভুবনে কোটি কোটি প্রকারের প্রাণী ও পদার্থ বিরাজমান। একটি ভুবনের সাথে আরেকটা ভুবনের সাদৃশ্য নাই। সেই প্রকার এক লোকবাসীর সাথে অপর লোকবাসীর প্রকৃতিগত কোনো মিল নাই। এই সমস্ত ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ভাব ও রূপ ভাবলে মনে হয় যে এদের উৎপত্তির কারণও ভিন্ন প্রকারের। কার্য ও কারণের বিশেষ একটা সম্বন্ধ আছে। কার্য দেখে কারণ অনুমান করতে হয়। এখন অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত প্রকারের কার্য দেখে তাদের মূল কারণও অনন্ত প্রকার আছে। এই যদি বিচার করা হয় যায় তাহলে আমরা ভ্রমে পতিত হব। একমাত্র পরমাত্মা ব্যতীত দ্বিতীয় আর কোনো বস্তু নাই অনন্ত প্রকারের কার্যাবলীর সর্বকারণ কারণ রূপে একমাত্র মূল কারণ হতে পারে। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলে নিমিত্ত কারণ। আবার সৃষ্টির পরে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেক পদার্থে আধার স্বরূপ থাকার জন্য জগতের উপাদান কারণ। অতএব সমস্ত ভুবনে একমাত্র ব্রহ্ম চৈতন্যই সর্বব্যাপী হয়ে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট আছে। বস্মর্ণো পরস্পৃশ্যামি, এই ওই যে দূরবর্তী স্বর্গলোক সাধারণ জীবের পক্ষে বহু দূর দেশ অবস্থিত বলে মনে হয়, সেই স্বর্গলোককেও আমি এই দেহ দ্বারা স্পর্শ করে আছি। পরমাত্মা প্রকৃতি রূপে সমস্ত পদার্থে অনুপ্রবিষ্ট আছেন, সেই জন্য সমস্ত পদার্থ স্পর্শ করে আছেন। সমস্ত ব্রহ্মাণ্ডই পরমাত্মার স্বরূপ, শরীর। ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি, সেই জন্য বিশ্বরূপিণী মূর্তিতে তিনি সমস্ত জীব জগৎকে আপন শরীরেই স্থান দিয়েছেন। তার স্পর্শে সঞ্জীবনী শক্তিতে
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেঁচে আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি প্রাণী তার স্পর্শে স্থিতি লাভ করছে। আসন শুদ্ধি পূজার মন্ত্রে আমরা দেখতে পাই যে সেখানে একটি মন্ত্রে বলছে, দেবীত্বং বিষ্ণুনা ধৃতা। পৃথিবী দেবীকে স্বয়ং বিষ্ণু বা পরমাত্মা ধারণ করে রয়েছে। সাধক যদি আসনে উপবেশন করে ধারণা করতে পারে যে এই পৃথিবীর উপরে আসন রেখে সাধক বসেছে, সেই আসনে সাধকের দেহ ও মনকে স্থির রাখতে হলে পরম শান্ত সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা স্পর্শ অনুভবে আনতে হয়। ভগবান যখন বহু দূরবর্তী দুর্লোকেও আপন দিব্য মহিমাময় বিরাট কারণ শরীর দ্বারা স্পর্শ করে থাকেন, তখন তিনি এই পৃথিবীকেও তার বিচিত্র শরীরের দ্বারা স্পর্শ করে আছেন। এটা স্বাভাবিকভাবেই যুক্তিযুক্ত। পরমাত্মা আমাদের স্পর্শ করে আছেন, অথচ ভাগ্যহীন আমরা সেদিকে ভ্রুক্ষেপও করি না। তিনি সর্বদা আমাদের জন্য কল্যাণময় হাত আশীর্বাদ রূপে প্রসার করে আছেন। আমরা তার দিকে চাই না, তাকে আশ্রয় করি না, তার এই সর্বব্যাপী চৈতন্যের কথা মনে স্থানই দিই না। আমাদের জন্ম জন্মান্তরে সেই দুষ্ট সংস্কার আমাদের ভগবানের এই কল্যাণকর স্পর্শের কথা ভাবতে দেয় না। আমাদের মধ্যে যারা ভাগ্যবান তারা ভগবানের এই অপূর্ব স্পর্শের কথা শাস্ত্রে সংবাদ পান, এবং সেই সকল ভাগ্যবানের মধ্যে আবার যারা অতিশয় সৌভাগ্যবান তারা এই বিচিত্র স্পর্শের কথা ধারণায় আনতে পারেন। যে সাধকের এই প্রকারের দিব্য জ্ঞান হয় তিনি দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন যে পরমাত্মার এই বিরাট মূর্তির দিব্য অঙ্গে আশ্রিতভাবে লগ্ন হয়ে আছে। আমাদের এই বিষয়মলিন মন ভগবানের এই অপূর্ব করুণার কথা চিন্তা করতে পারে না। সংসারের মধ্যে বিষয়ের কোলাহল শব্দে উন্মত্ত প্রায় আমাদের এই অশুদ্ধ মন সেই পরম প্রেমময় সত্যস্বরূপ জ্ঞানময় আনন্দময় পরমাত্মার এই দৈবী স্পর্শের কথা কেমন করে ভাবতে পারবে? ভগবানের এই প্রচ্ছন্ন স্পর্শের কথা অনুভবে আনতে পারলে তার করুণায় অল্প সময়ের মধ্যেই আমাদের অশুদ্ধ মনের নাশ হয়ে যায় এবং তার স্থলে শুদ্ধ মনের আবির্ভাব হয় ও আমাদের সর্বদা শ্রী ভগবানে যুক্ত থাকবার সৌভাগ্য উদয় হয়। কথামৃতে প্রতিটি প্রাতায় প্রায় বারবার ঠাকুর বলছেন, শুদ্ধা মন, শুদ্ধ ভক্তি, শুদ্ধা বৈরাগ্য। শ্রী চণ্ডীর কৃপায় আমাদের বিষয় মলিন মনে তার বিশ্বব্যাপিনী করুণার কথা সর্বদা জেগে উঠুক, আমরা ধন্য হয়ে যাই। তাই তো বলছেন কঠোপনিষদে, অগ্নির যথৈকো ভবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপ বভূব একস্তথা সর্বভূতন্তরাত্মা রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। যেমন একই অগ্নি ভুবনে প্রবিষ্ট হয়ে দাহ্য বস্তুর রূপ ভেদে তৎরূপ ধারণ করে থাকে, সেই তেমনি সর্বভূতের এক অন্তরাত্মা নানা বস্তু ভেবে সেই বস্তুরূপ হয়েছেন এবং সমুদয় পদার্থের বাইরেও আছেন। কঠোপনিষদে আবার আরেক জায়গায় পাই আমরা যে সেখানে বলছেন যে এষ সর্বেষু ভূতেষু ঘৃঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে তজ্ঞায়া বুদ্ধ্বা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। এই আত্মা সর্বভূতে প্রচ্ছন্ন আছেন, প্রকাশ পান না, কিন্তু সূক্ষ্মদর্শীরা
একে তীক্ষ্ণ ও সূক্ষ্ম বুদ্ধির দ্বারা দর্শন করেন। অতএব মা চণ্ডীর কৃপায় আমরা প্রার্থনা করি আমাদের বিষয় মলিন মনে তার বিশ্বব্যাপিনী করুণার কথা সর্বদা জেগে উঠুক। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।